সিলেটের পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বকেয়া 12 কোটি টাকা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে 2 কোটি টাকা আর সিলেট সিটি কর্পোরেশনের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া পাওনা 10 কোটি টাকারও বেশি। লেট পেমেন্ট ফি আছে, সেটা আমরা একটু মওকুফের জন্য তাদের কাছে অনুরোধ জানিয়েছি, আর বাকি যে মূল টাকাটা আছে সেটা আমরা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। সিলেট জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইট স্থাপনের পর থেকে কোনো বিল পরিশোধ করা হয়নি। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম ব্যক্তিগত উদ্যোগে একবার 5 লাখ টাকা দেন। এই স্টেডিয়ামের বকেয়া রয়েছে 2.25 কোটি টাকা। ফ্লাড লাইটের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রায় 1 বছর ধরে। জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন সময় এই স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণে এত টাকা বকেয়া পড়ে আছে বলে জানালেন সাধারণ সম্পাদক। আমি অনুরোধ করব জাতীয় ক্রীড়া পরিষদকে, ওনারা যখন মাঠ বরাদ্দ দেন, যা ওনারা ওই সময় যে ফ্লাড লাইটের যে বিলটা যেন ওনারা যাকেই দেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যখন পারমিশন দিবেন তখন ফ্লাড লাইটের বিলটা যেন যার যার যে ইভেন্ট হয় ওই ইভেন্টে যেন ওইটা পরিশোধ করেন। এদিকে বিপুল অঙ্কের অর্থ গ্রাহকের কাছে পড়ে থাকায় বিদ্যুৎ বিভাগ সংকটে বলে জানালেন সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী। সরকারের কিচ্ছতাসাদের নীতি অনুসারে বাজেট সাশ্রয় করার জন্য বলা হয়েছে। এই টাকাগুলা সরকার দিতে না পারার কারণে আমরা বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ রাখতে আমরা সক্ষম হচ্ছি না। 15টি সরকারি প্রতিষ্ঠান সংস্থা বাহিনীর কাছে বকেয়া 30 কোটি টাকার মতো, আর সাধারণ গ্রাহকের কাছে বকেয়া পড়ে আছে 100 কোটি টাকার মতো। বিভাগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহক 5.5 লাখ। বকেয়া বিল আদায়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা এবং সাধারণ গ্রাহকের লাইন বিচ্ছিন্ন করার কাজ শুরু করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।